মানববন্ধনটা হচ্ছে যে 2024 সালে ডিসেম্বরে 4টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক অগ্রণী সোনালী জনতা ও রূপালীতে সুপার নিউমেরি প্রমোশন দেওয়া হয়েছে। এটা সব প্রতিষ্ঠানেই দেওয়া হয়। তো ওইটারে বেস করে আমাদের এই যে 4টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই বর্তমান পদোন্নতি কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে। তো এর জন্য অর্থ মন্ত্রণালয় থেকে এবং ব্যাংকের উদ্যোগে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে, এবং তাকে ফিনান্সিয়ালি করা হয়েছে, তাকে সাপোর্ট দেওয়া হয়েছে তার পারিশ্রমিক হিসাবে। তো বোর্ড থেকে পাশ হওয়ার পরে ওই অর্গানোগ্রাম এখন অর্থ মন্ত্রণালয়ে আছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। তো এটা বিভিন্ন অজুহাতে এখন পর্যন্ত এটা কার্যকর করে নাই, অনুমোদন করে নাই। এই জন্য আমাদের পদোন্নতি কার্যক্রম স্থবির হয়ে আছে। এখন আমরা চাই ইলেকশনের আগে 10ই ফেব্রুয়ারির পূর্বেই যাতে আমাদের অর্গানোগ্রাম পাশ করে নিয়মিত পদোন্নতি দেওয়া হয় নতুন অর্গানোগ্রামের উপরে ভিত্তি করে। দাবি না মানলে তো আমরা আমাদের কর্মসূচি চলমান রাখবো। লিখিতভাবে যদি নির্বাচিত সরকার আসে তাদের কাছে আমরা উপস্থাপন করব। যদি প্রধান উপদেষ্টার কাছে যাওয়া লাগে আমরা যাব। আর আর্থিক প্রতিষ্ঠান আমরা পোলাইটলি, নৈতিকভাবে এবং নিয়ম শৃঙ্খলা ভঙ্গ না করে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আগে যেমন জানাইছি আবার জানাবো, লিখিতভাবে জানাবো, প্রয়োজনে স্মারকলিপি দিব। ম্যানেজমেন্টের সাথে আমরা সহাবস্থানে থেকেই আমাদেরকে দাবি আদায় করতে চাই। না, বৈষম্য করা হয়েছে বলতে আমার যতটুকু মনে হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ওই যে জুলাই আন্দোলন, যে গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন করা হয়েছিল, এটা এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। আমরা চাই ওই গণতান্ত্রিক আমাদের এইটাও তো গণতন্ত্র হরণ করা, যে আমাদেরকে পদোন্নতি। আমার তো মৌলিক অধিকার আছে, আমি চাকরি করি, ব্যাংকে চাকরি করি, আমরা নিজে ইনকাম করি, ওই ইনকাম থেকে আমার স্যালারি হয়। এমন না যে আমরা রাজস্বের উপরে নির্ভরশীল। আমরা চাই, আমরা যেহেতু ব্যাংক ইনকাম করে, ব্যাংক কর্মীদের স্যালারি দেয়, পদোন্নতি হলে যদি বাড়তি বেতন দেওয়া লাগে এটা ব্যাংকই বেয়ার করবে, এটা তো সরকারের রাজস্বের উপরে আমরা নির্ভরশীল না। তো আমরা চাই যাতে যদি নাই দেয় আমাদেরকে দিবে না কেন, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন হয়েছে। তাই এখন পর্যন্ত এই যে ফ্যাসিস্টের দোসর যারা, তারাও এখনো ছদ্মবেশে বিভিন্ন জায়গায় যে প্রতীয়মান বিরাজমান রয়েছে, দরকার লাগলে আমরা তাদের মুখোশ উন্মোচন করে আমরা আমাদের দাবি আদায়ের কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ।